হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মাঝে জেট ইন্ডেক্স ব্যবহার করে আমাদের ড্রপডাউন মেনুটিকে আমাদের স্লাইডারের ইমেজের সামনে নিয়ে আসতে পারি। কারণ আপনারা যারা আমাদের গত ভিডিওগুলো দেখেছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম এবং ওয়েবসাইটে স্লাইডার ইমপ্লিমেন্ট করেছিলাম এবং কি সেই স্লাইডারের পিছনে আমাদের ড্রপডাউন মেনু শো হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের ড্রপডাউন মেনুটিকে আজকে সামনে নিয়ে আসতে হবে জেট ইন্ডেক্সের মাধ্যমে। সো যারা আজকের এই ভিডিওটিতে নতুন, অবশ্যই আপনারা ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী নিয়মিত দেখে প্র্যাকটিস করতে পারেন। কারণ আমরা আমাদের চ্যানেলটিতে ওয়েব ডিজাইন রিলেটেড বা একজন জিরো লেভেলের স্টুডেন্ট কিভাবে ওয়েব ডিজাইন শিখবে সেই সম্পর্কিত বিস্তারিত টিউটোরিয়াল দিয়ে থাকি। তো অবশ্যই ভিডিওটিতে নতুন হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক ভিডিও। ইউটিউব, ফেসবুক যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই একযোগে ভিডিওটিতে একটি লাইক করে দিন, কারণ ভিডিও তৈরি করতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়েছে। আপনারা যখন ভিডিওতে একটি লাইক করেন ঠিক তখনই সমস্ত কষ্ট এবং পরিশ্রম ভুলে গিয়ে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হয়ে থাকি। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এখন কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা জেট ইন্ডেক্স ইমপ্লিমেন্ট করব এবং আমরা গত টিউটোরিয়ালে কিন্তু জেট ইন্ডেক্স সম্পর্কে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। দেখুন, আমরা কিন্তু এই ওয়েবসাইটটিকে বেশ কয়েকটি ধারাবাহিক টিউটোরিয়ালে ক্রিয়েট করেছিলাম। সো আমাদের ওয়েবসাইটটিতে যে প্রবলেমটি হয়েছিল, দেখুন এখানে আমাদের ড্রপডাউন মেনুটি কিন্তু আমাদের স্লাইডার ইমেজের পরে শো হয়েছে, বাট এটিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। সো অ্যাকচুয়ালি এই প্রবলেমটার কারণ হচ্ছে যে আমাদের স্লাইডারের জেট ইন্ডেক্স দেওয়া রয়েছে, আমাদের ড্রপডাউন মেনুর কিন্তু জেট ইন্ডেক্স দেওয়া নেই। সেজন্যই মূলত এই প্রবলেমটি হয়েছে। আপনারা যারা আমাদের গত ভিডিওগুলো দেখেছেন বা জেট ইন্ডেক্সের ভিডিওটি দেখেছেন, আপনারা হয়তো বা অনেকেই বিষয়টি বুঝে গেছেন যে কিভাবে এটিকে আমরা সলভ করব। সো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের যে HTML এবং CSS ফাইল রয়েছে। সো আমরা একটি কাজ করব, আমরা আমাদের মেনু ইউএল, এই যে আমাদের এখানে মেনু রয়েছে এবং কি মেনুর পরে ইউএল রয়েছে, এই ইউএল এর আমরা কিন্তু এখানে জেট ইন্ডেক্স দিয়ে দিব, তাহলেই কিন্তু আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। সো আমরা জেট ইন্ডেক্স এখানে দিয়ে দিচ্ছি, সাপোজ 999। সো এখন যদি আমরা সেভ করি এবং আমাদের পেজটিকে লোড করি, তাহলে কিন্তু আশা করা যায় আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। সো দেখুন আমাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়েছে, আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমাদের ড্রপডাউন মেনুটি শো হচ্ছে। সো দেখুন এখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমরা যে আমাদের স্লাইডারটিকে অ্যাড করেছি, অ্যাকচুয়ালি এখানে আমাদের একটু প্রবলেম হয়েছে। দেখুন যখনই ইমেজগুলো স্ক্রলিং হচ্ছে, ঠিক এই যে দেখুন এখানে কিন্তু আমাদের যে ইমেজটি স্ক্রল হয়েছে, বাট এই ইমেজটির ক্ষেত্রে কিন্তু আমাদের স্টাইলটা একটু ভেঙে যাচ্ছে, কারণ আমাদের এই যে স্লাইডারের এখানে ডট অ্যারোগুলো দেওয়া রয়েছে, এই ডট অ্যারোগুলোকে কিন্তু আমাদের স্লাইডারের ইমেজ কোথায় এখানে কিন্তু ওভারফ্লো হচ্ছে। অ্যাকচুয়ালি এই প্রবলেমটির কারণ আমরা একটু দেখব নোটপ্যাড প্লাস প্লাসে। সম্ভবত আমরা আমাদের এই যে স্লাইডার রয়েছে, স্লাইডার র্যাপ, সো এখানে কিন্তু আমরা এই যে আমাদের সেকশন স্টাইল যেখানে রয়েছে, দেখুন আমাদের সেকশন স্টাইল, এই যে দেখুন আমাদের সেকশন স্টাইল, এখানে কিন্তু আমাদের স্লাইডার র্যাপ আইডিকে ধরে আমরা ইমেজকে স্টাইল দিয়েছি, বাট আমাদের কিন্তু এখন আর ইমেজ নেই, আমরা কিন্তু ইমেজকে উঠিয়ে দিয়েছি, যার জন্য এখন আমরা এখান থেকে এই যে স্টাইলগুলো দিয়েছি এগুলোকে আমরা কেটে দিচ্ছি, এগুলোর জন্য আমাদের মেনলি প্রবলেমটা হচ্ছে। সো এখন যদি আমরা চলে যাই আমাদের ব্রাউজারটিকে লোড করি, তাহলে দেখুন এখন কিন্তু আমাদের আর সেই প্রবলেমটি হচ্ছে না। তো দর্শক শ্রোতা, এভাবেই মূলত জেট ইন্ডেক্স ইমপ্লিমেন্ট করতে হয়। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। সো আগামী টিউটোরিয়ালে আমরা আমাদের এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটের আমরা কিন্তু ভিতরের পেজ তৈরি করব, কোথায় ইনসাইড পেজ আমরা তৈরি করব, কারণ আমরা আমাদের ওয়েবসাইটটিকে একটু জুম ইন করে নিচ্ছি। দেখুন আমাদের এটি যদি টোটালি ওয়েবসাইট হয়, সো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ। আমরা আমাদের
ওয়েবসাইটের ভিতরের পেজ সামনের টিউটোরিয়ালে দেখব। সাপোজ আমরা ভিতরের পেজ বলতে যেটি বুঝবো, আমরা যদি আমাদের ওয়েবসাইট sscp.webdesign.com/blog যে ওয়েবসাইটটি রয়েছে, সো এটি হচ্ছে আমাদের নিউজ পেপার একটি ওয়েবসাইট। সো দেখুন এখানে যে ওয়েবসাইটটি রয়েছে, এখানে কিন্তু এটি আমাদের হোম পেজ ওয়েবসাইটের। এখানে হোম পেজে যা দেখাচ্ছে সেটি কিন্তু আমাদের হোম পেজ। সো এখানে কিন্তু আমাদের মেনুতে বাংলাদেশ, শিক্ষা, স্বাস্থ্য, গ্রাম বাংলা এই যে মেনুর আইটেমগুলো রয়েছে, এই আইটেমগুলোর উপর যদি আমরা সাপোজ এই শিক্ষা যে আইটেম রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের স্পেসিফিকভাবে একটি আলাদা পেজে চলে যাচ্ছে। সো এরকম পেজ আমরা আমাদের ওয়েবসাইটটির জন্য তৈরি করব। তো দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখুন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি হিট করে রাখুন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক এবং ফলো বাটনটিতে হিট করে রাখুন। তো দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালে দেখা হচ্ছে, সেই পর্যন্ত খুদা হাফেজ।